সম্প্রতি ঢাকা সফর করে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম বাংলাদেশ সফর করলেন কোনো দেশের সরকার প্রধান। গেল শনিবার দুপুর 2টার দিকে তাকে বিমানবন্দরে স্বাগত জানালো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘণ্টা চারেকের জন্য ঢাকা সফর করলেও তার এই সফর হয়ে রইল এক ঐতিহাসিক সফর। তার এই সফরকে কেন্দ্র করেই যে নতুন এক দিগন্তের উন্মোচন হয়ে গেল। দীর্ঘ সময় বন্ধ থাকা বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার যে আবার নতুন করে চালু হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন বাঙালিদের জন্য ভিসা বন্ধ রেখেছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ মালয়েশিয়া। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের উদ্যোগে ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফর এক ইতিহাসের সৃষ্টি করল। যেসব শ্রমিক ফ্লাইট ও ভিসা জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারছিলেন না, তারা আবার নতুন করে মালয়েশিয়ার প্রবেশাধিকার পেয়েছেন। প্রায় 18,000 বাংলাদেশি খুব দ্রুতই মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিবেন এবং নতুন শ্রমিক যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা দ্রুতই মালয়েশিয়া প্রবেশাধিকারের অনুমতি পাবেন। সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য আরও চমক অপেক্ষা করছে। ইতিমধ্যে আরও একটি সুখবর পেয়েছেন মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা। তা হচ্ছে বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রবাসীদের যাতায়াতের জন্য ভিআইপি লঞ্চ চালু করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশি যাতায়াতের জন্য মন্ত্রী এমপিদের মতো সুযোগ সুবিধা ভোগ করবেন প্রবাসী ভাই বোনেরা। প্রবাসীদের নিয়ে এমন যে কোনো তথ্য সবার আগে পেতে ব্যাংটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।